2026 রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে গিয়েছে। নবান্নের অলিন্দে বসেছে নতুন সরকার, কিন্তু কিছু কিছু চেয়ার যেন এমন আঠা দিয়ে তৈরি যে রাজ্যের হাওয়া বদলে গেলেও সেই চেয়ারের দখল ছাড়তে নারাজ পুরনো শাসকরা। ঠিক এইরকম এক অদ্ভুত আর নজিরবিহীন জেদকে কেন্দ্র করে এবার চরম উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি। একদিকে জনমতে দোহাই দিয়ে চেয়ার আঁকড়ে বসে থাকা পুরপ্রধান, আর অন্যদিকে একেবারে সরাসরি থেরাপি করার খোলাখুলি হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের নতুন দাপুটে মন্ত্রী নিশীথ প্রামাণিক। কলকাতার মহানগরে ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছেন। শিলিগুড়ির মেয়র তথা একদা মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ নেতা গৌতম দেব সেই একই কারণে পদ ধরে নিজের পদ ছেড়েছেন। দক্ষিণ থেকে উত্তর রাজ্যের বড় বড় কর্পোরেশন আর পুরসভার কর্তারা যখন একে একে ক্ষমতা হস্তান্তরের একটা স্বাভাবিক নিয়ম মেনে পিছু হটছেন, ঠিক তখনই সম্পূর্ণ উল্টো স্রোতে হাঁটছে কোচবিহার পুরসভা। সেখানকার তৃণমূলের চেয়ারম্যান দিলীপ সাহা একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনো অবস্থাতেই পদত্যাগ করবেন না। আর তার এই অনড় মনোভাবের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি। স্মারকলিপি আর ডেপুটেশনের চেনা গণতান্ত্রিক রাজনীতি ভুলে এবার সরাসরি অ্যাকশনের হুঁশিয়ারি দিয়েছেন নিশীথ প্রামাণিক। আর জানিয়ে গোটা রাজ্যে একেবারে শোরগোল পড়েছে। কোচবিহার পুরসভার এই চেয়ারটার ইতিহাস কিন্তু বেশ নাটকীয়। তৃণমূল কংগ্রেস পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমে বর্ষিয়ার নেতা রবীন্দ্রনাথ ঘোষকে চেয়ারম্যানের পদে বসিয়েছিল, কিন্তু 2026 সালের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ঠিক আগে দলের অন্দরের সমীকরণ মেলাতে রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করার নির্দেশ দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তিনি পদ ছাড়লে সেই শূন্য চেয়ারে বসানো হয় দিলীপ সাহাকে, যিনি ঘাসফুল চিহ্নে কোচবিহার পুরসভার প্রথম কাউন্সিলর হওয়ার খতিয়ান নিজের নামের পাশে লিখে রেখেছেন। কিন্তু দিলীপ বাবুর কপালটাই খারাপ। চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই রাজ্যে ঘটে গেল ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল। তৃণমূল সরকারের পতন হলো। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজ্যের ক্ষমতা যেখানে বদলে গিয়েছে সেখানে একটা পুরসভা কিভাবে পুরনো দলের নিয়ন্ত্রণ চলতে পারে? বিজেপি নেতা কর্মীরা ইতিমধ্যে পুরসভায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, স্মারকলিপি দিয়েছেন, কিন্তু দিলীপ সাহার যুক্তি একেবারে সোজা। তিনি জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন, বোর্ডের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি ইস্তফা দেবেন না। বাইরে থেকে দেখতে গেলে এই যুক্তিকে অত্যন্ত গণতান্ত্রিক বলে মনে হতে পারে, কিন্তু এর ভিতরে লুকিয়ে রয়েছে অন্য গল্প। বিজেপির অভিযোগ এই পুরসভার নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ। দিনের পর দিন ধরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ আটকে রয়েছে। তার চেয়েও বড় কথা, একেবারে সরকারি ফান্ড থেকে দেদার কাটমানি খাওয়ার সিন্ডিকেট রাজ চলছে সেখানে। দুর্নীতি আর অকর্মণ্যতার এই চাদরে ঢাকা দিতেই নাকি চেয়ারম্যান বাবু নিজের চেয়ার ছাড়তে চাইছেন না। স্মারকলিপি জমা দেওয়া কিংবা শান্তি সম্মেলন করার দিন যে শেষ তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি এবার কোচবিহারের বুক থেকে দাঁড়িয়ে যে ভাষায় তিনি আক্রমণ শানিয়েছেন তা একেবারে পলিটিক্যাল মহলে তীব্র বিতর্ক তৈরি করেছে। আসুন বক্তব্য শোনায় নিশীথ প্রামাণিকের। বিভিন্ন জায়গায় প্রচুর কাজ আটকে রয়েছে, সেই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে? দেখুন, আমরা এই মধ্যে দেখেছি বিভিন্ন অঞ্চলগুলো, গ্রাম পঞ্চায়েতগুলোতে সেখানে প্রধান পঞ্চায়েতরা যাচ্ছিলেন, অনেকেই স্বেচ্ছায় রিজাইনও দিয়েছে, আবার অনেকেই এখন পর্যন্ত পালিয়ে আছে। তো স্বাভাবিকভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং রাজ্যের প্রশাসনিক যে চিন্তা ভাবনা থেকে যেটা উঠে এসেছে, একটা গ্রাম পঞ্চায়েত মানে একটা লোকাল প্রশাসন, সেই প্রশাসনকে সুষ্ঠুভাবে পরিচালনা, গ্রামের সাধারণ মানুষদের বিভিন্ন সার্টিফিকেটের প্রয়োজন হয়, বিভিন্ন আপনারা জানেন যে কাগজপত্রের প্রয়োজন হয়, সেটার কারণে তারা অফিসে যান এবং প্রধান না থাকলে সেখানে খুবই অসুবিধা হয়। তো যে কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি কোথাও প্রধান না থাকে। সমস্ত বিষয়টি নিয়ে আমার কালিক মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট আপনাদের জন্য। চৌঠামে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়, আর ক্ষমতা পালাবদলের পর থেকে কিন্তু একাধিক পুরসভার এবং কর্পোরেশনের যারা চেয়ারম্যান রয়েছেন, মেয়র রয়েছেন, তারা কিন্তু ইস্তফা দিচ্ছেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুরসভা কর্পোরেশন কলকাতা কর্পোরেশন, দীর্ঘ পুরনো এই কর্পোরেশনের মেয়র ছিলেন ফিরহাদ হাকিম কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পরেই কিন্তু ইস্তফা দিয়েছেন। তা এখন একটা প্রশাসক বসানো হয়েছে কলকাতা যে পুরো রয়েছে কর্পোরেশনে। কলকাতা শুধু কর্পোরেশন নয়, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন, সেই কর্পোরেশনের মেয়র ছিলেন
রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবও কিন্তু ইস্তফা দিয়েছেন। রাজ্যে আমরা যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কলকাতা দেখতে পাই একাধিক পুরসভায় কিন্তু পুরসভার যে চেয়ারম্যানরা রয়েছেন ইস্তফা দিয়েছেন। সেটা কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে কোচবিহার পুরসভায়। কোচবিহার তৃণমূল কংগ্রেস পরিচালিত কোচবিহার পুরসভার চেয়ারম্যান কিন্তু ইস্তফা দেননি। আর কোচবিহার পুরসভার চেয়ারম্যানের ইস্তফার দাবিতে বিজেপি কর্মী সমর্থকরা গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, স্মারকলিপি ডেপুটেশন দিয়েছেন। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে কোচবিহার পুরসভার যে নাগরিক পরিষেবার একদম খারাপ অবস্থায় দাঁড়িয়ে গেছে। সামান্য বৃষ্টিতে জল জমে দীর্ঘ সময় ধরে থাকছে। নাগরিক শহর পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শহরের যে ডেভেলপমেন্ট তা হয়নি, এবং ডেভেলপমেন্টের টাকার কাটমানির ভাগ নিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার বোর্ডও এর সাথে জড়িত রয়েছেন। এই একাধিক দাবি নিয়ে কিন্তু কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। যদিও এই বিক্ষোভের পর কিন্তু কোচবিহার পুরসভার চেয়ারম্যান দিলীপ শাহ স্পষ্ট জানিয়েছেন তিনি জনতার রায়ে নির্বাচিত হয়ে এসেছেন। যতদিন তার মেয়াদ রয়েছে ততদিন অবধি তিনি পুরসভার চেয়ারম্যান থাকবেন, তার আগে ইস্তফা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই মন্তব্যের পর থেকে কিন্তু রাজনৈতিক মহলে হচ্ছিল কি তাহলে কি যে বিরোধী এখন তৃণমূল কংগ্রেস বিরোধী দলে রয়েছেন আর শাসক দলে রয়েছেন বিজেপি, আর তাহলে বিজেপির বিক্ষোভের পরে কি আর দিলীপ শাহ আসন টলবে না, দিলীপ শাহ কি ইস্তফা দিবেন না, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। এই যখন প্রশ্ন করা হয় সাংবাদিকরা যখন কোচবিহার জেলার কোচবিহার কোর জেলা কার্যালয়ে কোচবিহার বিজেপির কোর কমিটির বৈঠক ছিল, সেই কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির অন্যতম রাজ্য সহসভাপতি বাপি গোস্বামী, আলিপুরদুয়ারের সাংসদ তথা কোচবিহারের ইনচার্জ রয়েছেন মনোজ টিগ্গা, রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ কোচবিহারের বিজেপির জেলা সভাপতি সহ কোর কমিটির সদস্যরা যখন বৈঠকে উপস্থিত ছিলেন, সেই বৈঠকে উপস্থিত থাকার পরে সবাই পরবর্তীতে সাংবাদিক সম্মেলন হয়। সেই সাংবাদিক সম্মেলনে নিশীথ প্রামাণিক স্পষ্ট একটা কথা জানিয়ে দেন যে বিজেপির আগের মতো আর দুর্দিন নেই, বিজেপির এখন সুদিন এসেছে। বিজেপি কর্মীরা আর ডেপুটেশন দিতে যাবে না। বিজেপি কর্মীরা পুরসভার চেয়ারম্যান যেভাবে কথাবার্তা বলছেন তিনি যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু থেরাপি শুরু হয়ে যাবে, আর থেরাপি করলে তাহলে কিন্তু কর্মীদেরকে আটকানো যাবে না। আর বিজেপি ক্ষমতা আসার পর থেকে কিন্তু বাংলার রাজনীতিতে নতুন একটা বিষয় যুক্ত হয়েছে, সেটা ডিম থেরাপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃণমূল কংগ্রেসের স্বঘোষিত যে যুবরাজ ছিল, সেই যুবরাজ যখন সোনারপুরে যান তখন তার উপর জনরোষ আছড়ে পড়ে। সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে পচা ডিম ছোড়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সবার প্রথম এই রাজ্যে প্রয়োগ হয়। তারপর থেকে এই ক্ষমতা পরিবর্তনের পরে তারপর থেকে কিন্তু কোচবিহার থেকে কাকদ্বীপ তৃণমূল নেতাদের উপর কিন্তু ডিম থেরাপি চলছে। কোথাও প্রধানের পদত্যাগের দাবিতে তার বাড়িতে ডিম ছোড়া হচ্ছে, কোথাও বা কাটমানির টাকা দিয়ে তোলা তৃণমূল কংগ্রেসের আলিশান বাংলোতে কিন্তু কাটমানি ছুটছে সাধারণ মানুষ। কোথাও কাটমানির টাকা ফেরত নেওয়ার পরে তৃণমূল নেতাদের ডিম বৃষ্টি হচ্ছে। আর তৃণমূল নেতারা যখন গ্রেপ্তার হচ্ছেন তখন সাধারণ মানুষ তাদেরকে কিন্তু ডিম ছোড়ার জন্য হাজির হচ্ছেন। আমরা দেখতে পেয়েছি কোচবিহারের দিনহাটাতে একসময় দোদণ্ড প্রতাপ নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে লক্ষ্য করে কিন্তু ডিম ছোড়া হয়। এইভাবেই কিন্তু ডিম থেরাপি যখন রাজ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠছে তখন তার পরবর্তীতে কিন্তু বিজেপি নেতৃত্ব এই ডিম থেরাপিতে হ্রাস আনার চেষ্টা করেছেন। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ডিম থেরাপি তাদের দলের কোনো নীতি নয়। যদিও শ্রমিক ভট্টাচার্যের ওই বক্তব্যে গ্রাউন্ড স্তরে খুব অনেক জায়গা কমেছে, কিন্তু অনেক জায়গায় এই চিত্র ডিম থেরাপি দেখতেই পাওয়া গেছে। কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের, তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। এবার নিশীথ প্রামাণিকের মুখে কিন্তু সেই থেরাপি থিওরি আসলো। তিনি জানিয়ে দিলেন যে পুরসভার চেয়ারম্যান যদি ইস্তফা না দেয় তাদের দলের কর্মীরা যদি থেরাপি শুরু করে তারা আটকাতে পারবেন না। তো পরবর্তীতে দেখা যাক কি থেরাপি হয় সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। তো কুচবিহার পুরসভার চেয়ারম্যান ইস্তফা দেন নাকি তার ইস্তফার দাবিতে এবার বিক্ষোভ নয়, ডেপুটেশন নয়, সরাসরি থেরাপি শুরু করে বিজেপি নেতাকর্মীরা। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।